পরকীয়ার অপবাদ দিয়ে 2 সন্তানের জননীকে জিম্মি করে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কয়েকজন নেতার বিরুদ্ধে। ওই নারীকে প্রায় 3 ঘন্টা জোরপূর্বক আটকে রেখে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি, ভিডিও ধারণ ও অস্ত্রের ভয় দেখিয়ে 3 লাখ টাকা চাঁদা আদায় করারও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে বড়াইগ্রাম থানায় 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 5-6 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, উপজেলার বনপাড়া শহরের বনরূপা আবাসিক এলাকায় ভাড়া বাসায় 2 সন্তানকে নিয়ে দীর্ঘ 4 বছর ধরে বসবাস করছেন ওই নারী। তার স্বামী বিদেশে কর্মরত। শনিবার দুপুর 12:30টার দিকে ওই নারীর বাসায় তার এক আত্মীয় বড় ভাই বেড়াতে এলে পাশের ফ্ল্যাটের বাসিন্দা স্থানীয় ছাত্রদল নেতা রনি সহযোগীদের ডেকে এনে বাসায় প্রবেশ করেন। জানা যায় পরে তারা ওই নারী ও তার আত্মীয়কে ঘিরে পরকীয়ার অভিযোগ তোলেন। এ সময় পিস্তল দেখিয়ে ভয় দেখানো, মারধর ও ভিডিও ধারণ করা হয়। এক পর্যায়ে তারা 10 লাখ টাকা চাঁদা দাবি করে। নারী পক্ষ অস্বীকৃতি জানালে শারীরিক নির্যাতন চালানো হয়। পরে ওই নারী 3 ভরি স্বর্ণালংকার বন্ধক রেখে বনপাড়ার একটি জুয়েলার্স থেকে 3 লাখ টাকা সংগ্রহ করে আসামিদের হাতে তুলে দেন। এ সময় আসামিরা বাকি 7 লাখ টাকা 3 দিনের মধ্যে দেওয়ারও হুমকি দিয়ে বিকেলে স্থান ত্যাগ করে। জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা এ বিষয়ে জানান, অপরাধীর কোনো দলীয় পরিচয় নাই। যদি প্রমাণিত হয় তারা অপরাধী, তবে তাদের বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ।